বললে? আমার কাজ আছে। আচ্ছা, তুমি কি বোঝো না আমি তোমার কাছে কি চাই? তুমি কি এতই বোকা? বোকা নই, আমি চাই না তুমি আমার দিক থেকে কোনো দুঃখ পাও। কেন দুঃখ পাবো কেন? আমাকে পাবার জন্য কত বড় লোকের হ্যান্ডসাম ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, তারা আমাকে চায়। আর তুমি এত কাছে থেকে আমাকে চাও না? পিঙ্কি, এসব তোমার ছেলে মানুষই, তোমার কল্পনা। বাস্তবের সাথে তার কোনো যোগাযোগ নেই। কল্পনা হবে কেন? আমি কি তোমার আপন হতে পারি না? নিজেকে কেন তুমি এত পর ভাবো? হ্যাঁ, মনে তো হতে পারে আমি তোমাকে না অন্য কাউকে ভালোবাসি। অসম্ভব! আমি নিজের হাতে সেই মেয়েকে খুন করবো। আমি আর বাঁচতে চাই না। কুসুম, তুমি এলে কেন? এখান থেকে বাইরে যাও, বাইরে যাও যাচ্ছি। কুসুম, তুমি শান্ত হও। কুসুম, তুমি কি করছো? তুমি যা দেখেছো তা সব তোমার দেখার ভুল। আমি অন্ধ না, নিজের চোখে যা দেখছি তা কি করে অস্বীকার করুন? কুসুম, নিজের মনকে প্রশ্ন করে এই বুকে হাত রেখে বলো তো, এই বুকের স্পন্দন তোমাকে ছাড়া অন্য কোনো নাম লুকিয়ে রেখেছে কিনা? তোমার ওই মিষ্টি কথা দিয়া আমার আর ভুলাইতে পারবো না। কুসুম, ছোটবেলা থেকে আমি পরিস্থিতি শিখা, এবারও ঠিক তাই হয়েছে। তোমার রাগ করাটা স্বাভাবিক। এই বাড়িতে আসার পর থেকে পিঙ্কি আমাকে আকৃষ্ট করার জন্য সব রকমের ছলাকলা ব্যবহার করেছে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকেই ভালোবাসবো। না, আমি বিশ্বাস করি না। আমার যদি ভালোই বাসবা তাহলে পিঙ্কি ফিরিয়ে দিল না কেন? কারণ ধলাবাই যদি তার আদরের মেয়ের চোখে পানি রাখে তাহলে আমাকে আবার পুলিশে ধরিয়ে দেবে। আমি আর জেলে যেতে চাই না, এখানে থেকে অন্তত মাকে দেখতে পাবো। তুমি তুমি সত্যি কইতেছো সোহাগ? হ্যাঁ কুসুম, এই তোমাকে ছুঁয়ে বলছি, এই জগতে আমি শুধু তোমাকে ভালোবাসি, আর কাউকে না। কুসুম, তুমি তুমি আমারে ক্ষমা করে দিও সোহাগ। ক্ষণিকের জন্য আমার ভালোবাসায় কাছে দেয়ালের মতো চেয়ে ধরছিল। তোমার আর আমার ভালোবাসা কাছে দেয়ালের মতো ঠনকো নয়, ইস্পাতের মতো শক্ত। কিন্তু একটা ব্যাপার আপাতত সাবধানে থাকতে হবে, তোমার আর আমার সম্পর্ক পিঙ্কি যাতে কিছুতে বুঝতে না পারে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে সোহাগ, কুসুম, ঠিক আছে।